আজকের এই ভিডিওটি কিন্তু সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসটি এসসি ওবিসির জন্য অ্যাপ্লাই করছেন। আমি সকাল থেকে দেখে আসছি, যখন আমরা কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আমি কাস্ট সার্টিফিকেট যে ওয়েবসাইট আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তখন কিন্তু মেন যেখান থেকে আমরা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতাম, সেই ওয়েবসাইটটা কিন্তু এরকম ছিল না। এটা কিন্তু পুরনো ওয়েবসাইট। আপনারা চেষ্টা করে, আমি আবার দেখাচ্ছি আপনাদের কাস্ট সার্টিফিকেট লিখে। তো এখানে কাস্ট সার্টিফিকেট যখন লিখলাম, তখন কিন্তু আমাদের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কাস্ট সার্টিফিকেট বা ব্যাকওয়ার্ড যে এটা ওয়েবসাইটটা, সেটা কিন্তু আসছে না, আসছে পুরনো ওয়েবসাইটটা। তো এখানে দেখুন, এটা কিন্তু নতুন ওয়েবসাইট নয়, এটা কিন্তু পুরনো ওয়েবসাইট। আমি বারবার চেষ্টা করে দেখছি, কিন্তু এই সেম প্রবলেমই আসছে। মানে পুরনো যে কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের, সেটা কিন্তু পুরনো ওয়েবসাইটে আসছে। অর্থাৎ এখন থেকে যদি আপনারা চান, তাহলে কিন্তু এখান থেকেই আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখুন, এটা পুরনো ওয়েবসাইট, হয়তো পুরনো ওয়েবসাইটে অনেকে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন, বিশেষভাবে দেখানোর কিছু নেই, তবুও বলেছি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখুন, হাউ টু অ্যাপ্লাই এসসি এসটি ওবিসি কার্ড সার্টিফিকেট, এটা আপনাকে হেল্প করবে কিছুটা। আর এখানে দেখুন, অ্যাপ্লিকেশন ফর এসটি এসসি অ্যান্ড ওবিসি সার্টিফিকেট, তো এখানে আপনাদের ক্লিক করতে হবে দ্বিতীয় নাম্বার ক্লিক করলে পরে কিন্তু আপনাদের যে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু এখানে ওপেন হবে। এটা কিন্তু পুরনো ওয়েবসাইট, আপনাদের বারবার বলছি, এটা পুরনো ওয়েবসাইট। নতুন ওয়েবসাইটটা কিন্তু কাজ করছে না, বা আপনারা ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেও কিন্তু পুরো নতুন যে ওয়েবসাইটটা ছিল কাস্ট সার্টিফিকেটে, সেটা কিন্তু খুলবে না। তো আমি বলবো আপনারা চেষ্টা করবেন যে কয়েকদিন পরে আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য, কারণ এটা পুরনো ওয়েবসাইট। এখান থেকে আপনারা ভালোভাবে যদি আপনারা অ্যাপ্লাই না করেন, আর যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনারা টোটাল ডিটেলসটা এখান থেকে দেখে নেবেন। অ্যাপ্লিকেশন নং, এই যে স্টেট ওয়েস্ট বেঙ্গল, যেরকমভাবে করতেন ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা যে সাব ডিস্ট্রিক্টে পড়েন সেটা, মানে যে পুরো ফর্মুলাটি একই আছে, শুধুমাত্র ওয়েবসাইটটা কিন্তু বদল হয়েছে। যে পুরনো ওয়েবসাইটটা ছিল কাস্ট সার্টিফিকেটের, সেই ওয়েবসাইটটা কিন্তু ফিরিয়ে নেওয়া হয়েছে। নতুন ওয়েবসাইটটা কিন্তু বর্তমানে আপনারা যেখান থেকে সার্চ করুন, কিন্তু নতুন যে ওয়েবসাইটে ছিল কাস্ট সার্টিফিকেটের, সেই ওয়েবসাইট কিন্তু পাবেন না। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু বারবারই এই একই জিনিস আসছে। তো যদি কারো দরকার থাকে যে এই যে পুরনো যে ওয়েবসাইটের ফরম্যাটটা, বা পুরনো যে ওয়েবসাইটে আমরা কিভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব, সেই বিষয়ে জানার জন্য, তাহলে কিন্তু অবশ্যই আমি একটি ভিডিও বানিয়ে দেবো। তবে আমি আমার মনে হয় যে কয়েকদিনের মধ্যেই, 2-4 দিনের মধ্যেই কিন্তু আপনারা এই যে নতুন যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইটে হয়তো কোনো কাজ চলছে, সেজন্য আপাতত বন্ধ রাখা আছে সেই ওয়েবসাইটটা। হয়তো 2-1 দিন পরে কিন্তু সেই নতুন ওয়েবসাইটটা আপডেট ভার্সন নিয়ে ফিরে আসবে। তো আপনারা চেষ্টা করবেন 2-1 দিন কি সপ্তাহখানেক পরেই কিন্তু আবার কাস্ট সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করার জন্য। এই পুরনো ওয়েবসাইটে আপনারা না করলেও পারেন, কারণ এটি হয়তো কোনোভাবে গ্র্যান্ট হতে পারে বা নাও হতে পারে, কিন্তু সিস্টেমটা পুরোটাই আলাদা। আর নতুন যে সিস্টেমটা ছিল, সেটা ছিল পুরোটা আলাদা। আপনারা চেষ্টা করুন সপ্তাহখানেক বা দিন 10 পরে, যখন নতুন যে ওয়েবসাইটটা ছিল কাস্ট সার্টিফিকেটের, সেটা যখন আপডেট হয়ে আসবে, তারপরে কিন্তু আপনারা চেষ্টা করবেন, আপনারা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের দরকার পড়ে যে পুরনো কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট থেকে কিভাবে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে যদি ভিডিও দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবো, এই যে এই পুরনো ওয়েবসাইট থেকে কিভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি, যে ওয়েবসাইটে কিছু বদল হচ্ছে, বা নতুন যে কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট ছিল, তার মধ্যে হয়তো কোনো কিছু আপডেট হচ্ছে, যার জন্য সেই ওয়েবসাইটটা খুলছে না। বর্তমানে এই পুরনো ওয়েবসাইটটা খুলছে। এখানে প্রচুর ফাংশন আছে, আপনারা দেখতে পারবেন যখন আসবেন। এখানে আপনাকে হেল্প করা হবে ফার্স্ট, এই যে হাউ টু অ্যাপ্লাই এসটি এসসি ওবিসি সার্টিফিকেট। এবার ভিউ স্ট্যাটাস, এখানে ভিউ স্ট্যাটাসে কি করলে কি হবে, এখান থেকে আপনার যে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই তার কিন্তু স্ট্যাটাস এখান থেকে দেখতে পারেন আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করলে পরে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন, তার স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। তো এখানে আরো অপশন আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যদি আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ হারিয়ে ফেলেন, বা আপনারা অ্যাপ্লাই করেছিলেন, সেক্ষেত্রে যদি আপনার হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা দ্বিতীয়বার কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপের জন্য আবেদন করতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেটা পেয়ে যাবেন। তো এখানে এডিট অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন যেটা করেছিলেন সেটা এডিট করতে পারবেন। ফার্স্ট আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, দ্বিতীয়ত ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে সার্চ অপশন করলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা করেছেন, সেই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। সেখান থেকে কিন্তু আপনারা যাবতীয় সবকিছু কিন্তু এডিট করতে পারবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।